ভেটকি পাতুরিটা দারুণ টেস্ট। জাস্ট আমি খেলাম একটুখানি জেনুইন। আর আমার এখানে এটা হচ্ছে চিনি মালাইকারি। আজকে রবিবার সকালে বেশ ল্যাদ খেয়েই উঠলাম ঘুম থেকে, আর মন চেয়ে বসলো একটা পিওর বাঙালি লাঞ্চ। বাঙালি মানুষের তো একটাই সমস্যা, রবিবার হলেই মনে করে ভালো কিছু খাবো, আর সেটা যদি বাঙালি ফুড হয় তাহলে আর কথাই নেই। আমি অমৃতা, একজন বাঙালি হোম মেকার, আর আমি ব্যাঙ্গালোরে থাকি। আর মনে পড়ে গেল সেই মিত্র ক্যাফের কথা। আসলে আমরা অনেক দিন ধরেই শুনেছিলাম যে মিত্র ক্যাফে কিন্তু ব্যাঙ্গালোরে ওপেন হয়েছে, কোরামাঙ্গালাতে। যদিও কোরামাঙ্গালা আমাদের বাড়িতে মানে এই নর্থ ব্যাঙ্গালোর থেকে বেশ অনেকটাই রাস্তা, কিন্তু মনে হলো যে এবার একবার যাই, দেখে আসি কেমন। মিত্র ক্যাফে তো 115 বছরের পুরনো একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আর কলকাতাতে যখন আমরা থাকি তখন তো মিত্র ক্যাফে থেকে মাঝে মধ্যে উইকেন্ডে আমরা এটা সেটা অর্ডার করে খাই। ব্যাঙ্গালোরে মিত্র ক্যাফে কিরকম সেটা জানার আমাদের খুব ইচ্ছে ছিল। তো আজকে রবিবার 28শে জুন যখন বেঙ্গলি পিওর লাঞ্চ খেতে আমাদের ইচ্ছেই হলো, তো মনে হলো যাওয়াই যাক মিত্র ক্যাফেতে। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে চলে এসেছি মিত্র ক্যাফেতে, যেটা হচ্ছে ব্যাঙ্গালোরে কোরামাঙ্গলাতে যেটা আছে। তো আমি প্রথমবার এসেছি এবং মিত্র ক্যাফেটা বেশ কয়েক বছর হলো ব্যাঙ্গালোরে ওপেন হয়েছে। চলো তোমাদেরকে দেখাবো এখানকার অ্যাম্বিয়েন্স কেমন, কলকাতার সাথে কি ডিফারেন্স এবং প্রাইস কীরকম, সব কিছু তোমাদের শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো। দেখো তোমরা, মিত্র ক্যাফের ভেতরে ঢুকতেই চোখটা একেবারে জুড়িয়ে গেল। দেওয়ালে একটা বিশাল ছবি আঁকা, একজন বাঙালি মহিলা শাড়ি পরে সাজানো অটোরিকশার পাশে দাঁড়িয়ে আছে। একদম কলকাতার রাস্তার দৃশ্য। ঢুকতেই মনে হলো যেন কলকাতায় চলে এসেছি। দেওয়ালের রং টিল হলুদ আর লাল। এই রঙে সংমিশ্রণটি খুবই উষ্ণ আর উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। ওপরে দেখো লাল আর হলুদ কাপড় দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে। আর এই ঝুলন্ত আলোগুলো দেখো খাঁচার মতো নকশা, খুব আরামদায়ক পরিবেশ দিচ্ছে। এবার দেখো এই দেওয়ালটা কি সুন্দর ছবি। এই যে কথাকলি নৃত্যশিল্পী, তার পাশে মন্দির, হ্রদ আর রাস্তায় বাদকরা পুরো কলকাতা সংস্কৃতি একটা দেওয়ালে তুলে ধরেছে। এত নিখুঁতভাবে আঁকা, দেখলে মনে হয় যেন আসল কলকাতা রাস্তায় দাঁড়িয়ে আছি। এবার দেখো এই দেয়ালটা একটা জায়গাও খালি নেই, সব জায়গায় সাজানো পুরস্কার, জোম্যাটো রেস্তোরাঁ পুরস্কার, টাইমস ফুড পুরস্কার, কত কিছু। মানে এই ক্যাফে কাম রেস্টুরেন্টে কত বছর ধরে কাজ করছে, কত স্বীকৃতি পেয়েছে, সেটা এটা দেখলে বোঝা যায়। আর দেখো এখানে ডিজিটাল পর্দা আছে, যেখানে পর্দায় মেনু দেখাচ্ছে। এদিকে কলকাতার ঐতিহ্যবাহী শিল্প, আর অন্যদিকে আধুনিক ডিজিটাল পর্দা, দারুণ সংমিশ্রণ। ওপরে দেখো গোলাকার অলংকার টিল রঙের দেওয়ালে সাজানো, খুব মার্জিত লাগছে। আর এই আলোগুলো উষ্ণ আলো, খুব আরামদায়ক পরিবেশ তৈরি করেছে। তো চলো চট করে তোমাদেরকে একটু মেনুটা দেখিয়ে দিই। মেনু আইটেমস গুলো তোমরা দেখো, সবই হচ্ছে বেঙ্গলি ডিশ। ফিশ ফ্রাই, মাটন কষা, ইলিশ ভাপা, ভেটকি পাতুরি, চিংড়ির মালাইকারি সবই তো আছে। আর প্রাইসটাও দেখো মোটামুটি কিন্তু খুব রিজনেবল প্রাইস। ফিশ ফ্রাই 210 টাকা, ফিশ ডায়মন্ড ফ্রাই যেটা ওদের সিগনেচার আইটেম সেটা 280 টাকা, মাটন কষা হাফ অ্যারাউন্ড 536। সো একদমই রিজনেবল প্রাইস, মানে ব্যাঙ্গালোরের মধ্যে থেকে কিন্তু অনেকটাই রিজনেবল, পুরোটাই কলকাতার সাথে ম্যাচ করে। মেনুটা তোমরা একটু পজ করে দেখে নাও। আচ্ছা, এছাড়া একটা কথা বলে রাখি, তোমরা যারা পিওর চাইনিজ খেতে ভালোবাসো, মিত্র ক্যাফে কিন্তু তাদেরকেও কেচার করে। তো এনাদের একটা কিন্তু অথেন্টিক চাইনিজ মেনু আছে, তোমরা কিন্তু এসে চাইনিজ ডিশ পেতেই পারো। তুমি তো একটা ভেজ থালির সঙ্গে মাছটা করে নাও, এটা অনেক বেটার হবে আমার মনে হয়। করে নাও। এই দেখো কি আছে, রাইস আছে, মুগ ডাল আছে, আলু ভাজা, শুক্তো। সো আমরা প্রথমে যেটা অর্ডার করলাম তা হলো ভেটকির ডায়মন্ড ফ্রাই, আর এটা হলো ওনাদের একদম সিগনেচার আইটেম। পকেট পিঞ্চ ইজ লাইক 240 রুপিস পার পিস। আমরা দুটো অর্ডার করেছিলাম, তার সাথে নিয়েছিলাম ঘোলের শরবত আর ফ্রেশ টাইম সোডা। ফ্রাইটা জাস্ট অসম ছিল, একদম অসম, একেবারে পিওর ভেটকি দিয়ে বানানো,
অসাধারণ খেতে। তোমরা মিত্র ক্যাফেতে এলে কিন্তু এটা ডেফিনেটলি ট্রাই করো। হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে একটা নতুন প্রোডাক্টকে ইন্ট্রোডিউস করাচ্ছি এবং সেটা হচ্ছে দিসানোর এক্সট্রা লাইট অলিভ অয়েল। তো এই অয়েলটা তোমরা যদি প্রত্যেক দিনের খাবারে এটা ইনক্লুড করতে পারো, মানে এটা যে কোনো রকমের কুকিং তোমরা করতে পারো, তোমাদের কিন্তু হেলথ ওয়াইজ অনেক অনেক ইমপ্রুভমেন্ট হবে। এবং আমি নিজে এটা কিন্তু এভরিডে ইউজ করছি এবং এর কিন্তু প্রচুর পজিটিভ এফেক্টসও দেখতে পাচ্ছি। তো এটার কী কী ফিচার্স এবং এটা দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো, তো সব কিছু আছে এই ব্লগে, তোমরা দেখতে থাকো। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট পার্টে, হেলথ বেনিফিটস। এই অয়েলে আছে 75% মোনোস্যাচুরেটেড ফ্যাট, যেটা হার্টের জন্য খুবই ভালো, আর ট্রান্স ফ্যাট একদম 0। তার মানে এটা তোমার পরিবারের জন্য সম্পূর্ণ সেফ। সাথে আছে ওমেগা 3 আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। আর এটা অ্যারিগমন অয়েল মুক্ত, তাই পুরোপুরি পিওর। ফর ডেলি ইন্ডিয়ান কুকিং ইট হ্যাজ ভেরি লাইট ফ্লেভার অ্যান্ড অ্যারোমা and does not change the original taste of the food. It has zero cholesterol, high smoking point. It may help in lowering the level of bad cholesterol. It's ideal for frying. Hi, welcome to my kitchen. তো আজকে দেখো আমি দিসানোর এক্সট্রা লাইট অলিভ অয়েল দিয়ে একটা চিকেনের দারুণ রেসিপি করব। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো আমি কত অল্প করে তেলটা দিলাম। অলিভ অয়েলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপর এর মধ্যে আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে স্টার করে নিলাম। তারপরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে ওর মধ্যে নুন, পোস্ত বাটা দিয়ে ভালো করে আরেকবার নেড়ে তার মধ্যে কাজু পেস্ট, চিনি দিয়ে ভালো করে নাড়লাম। আর তারপরে ফ্রেশ ক্রিম আর জল দিয়ে ভালো করে লিডটা বন্ধ করে রাখলাম। কিছুক্ষণ পরে লিডটা খুলে দেখলাম যে হ্যাঁ, মাংসগুলো বেশ সেদ্ধ হয়ে এসছে। তখন ওর মধ্যে আমি দিলাম হচ্ছে গ্রেটেড চিজ, ব্ল্যাক পেপার পাউডার আর চিলি ফ্লেক্স, আর তৈরি হয়ে গেল আমাদের ইয়ামি চিকেনের এই রেসিপিটা। তো তোমরা যদি এই দিসানোর এক্সট্রা লাইট অলিভ অয়েলটা পারচেস করতে চাও, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু পারচেস লিঙ্কটা দেওয়া আছে। মেন কোর্সে আমরা নিয়েছিলাম ভেজ থালি, তার সাথে ভেটকি পাতুরি আর গলদা চিংড়ি মালাইকারি। চলো তোমরা একবার দেখে নাও যে ভেজ থালিতে কি কি আইটেমস ওনারা দিয়েছিলেন। তো আমরা নিয়েছি ভেজ থালি। প্রথমে ভেজ থালির মধ্যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ডাল, শুক্তো, আলু ভাজা, চাটনি, পাঁচটি পাঁপড়। আর তার সাথে আমরা নিয়েছি হচ্ছে চিংড়ি মাছের গলদা চিংড়ি মালাইকারি, আর এটা হচ্ছে একটা ভেটকি পাপড়। এটা আবার তুমি আবার হাত দিয়ে খাও। শুক্তোটা খেয়ে বলো। শুক্তোটা খেয়ে বলছি অসম্ভব মিষ্টি মিষ্টি আছে, দারুণ শরীর করেছে, দারুণ করেছে, দারুণ টেস্ট। ব্যক্তি পাতুরি দারুণ টেস্ট, জাস্ট আমি খেলাম একটুখানি জেনুইন। আর আমার এখানে যে ভাত আর আলু ভাজাটাও দারুণ ছিল। তো এবার দেখবো যে কেমন হয়েছে এই গলদা চিংড়িটা। বাট ভেটকিটা ভালো না, ছানার তরকারিটাও বেশ ভালো। ভাত নিলে তো আবার একটুখানি হাফ প্লেট ভাত নিলাম, আর এইটা আছে বলে নিলাম। আরও কোয়ান্টিটিটা ভালোই দেয়, প্রচুর। হ্যাঁ, যথেষ্ট ভালো কোয়ান্টিটি দেয় এটাই। গলদা চিংড়ি মালাইকারিটা জাস্ট দারুণ খেতে হয়েছিল। প্রত্যেকটা আইটেমই অসাধারণ ছিল, বাট এটা জাস্ট একটা আলাদা লেভেল। এছাড়া ইলিশও ছিল, বাট সেদিন আমরা ইলিশটা অর্ডার করিনি। তোমাদের কাছে এমন একটা প্রোডাক্ট আমি ইন্ট্রোডিউস করাবো, যেটা কিন্তু প্রচণ্ড একটা হেলদি প্রোডাক্ট। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই প্রোডাক্টটা কিন্তু বাচ্চাদের প্রচণ্ড ভালোবাসার একটা জিনিস, এবং বড়রাও কিন্তু ইকুয়ালি আনন্দ করে খেতে পারে। সেটা কি প্রোডাক্ট চলো দেখে নিই। Yes, Disanoর Pastalicious. Disano Pastalicious pasta, crafted from the finest durum semolina into mouth-watering and nutritious meals, which take just 13 minutes to prepare. This penne pasta is 100% veg, and it is a source of protein, zero cholesterol, and it has no trans fat. It is free from artificial color, flavor, or preservatives. তো এখন আমি ঝটপট করে এই দিসানো পাস্তালিশিয়াস দিয়ে একটা দারুণ ইয়ামি রেসিপি তৈরি করে নিচ্ছি।
তো ইয়েস, আমাদের আজকের দিসানোর পাস্তালিশিয়াসের পাস্তা ইজ রেডি টু ইট, আর এখন আমরা এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করব। আর দেখো কি ইয়ামি দেখতে হয়েছে। আই থিংক এটা খেতেও কিন্তু খুব ডেলিশিয়াস হবে। তো তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু পারচেস লিঙ্কটা দেওয়া। এবারে ডেজার্টের পালা। ডেজার্টে আমরা অর্ডার করেছিলাম ভাপা সন্দেশ, যেটা ওনাদের একটা সিগনেচার ডিশ, আর তার সাথে গুড়ের আইসক্রিম। ভাপা সন্দেশটা বেশ ভালো ছিল, কিন্তু মিষ্টি কম, বাট গুড়ের আইসক্রিমটা জাস্ট দারুণ ছিল। মিষ্টিটা কম বলেই ছিল। তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। বলবো আমি যদি 10-এ যদি রেটিং দিই তাহলে আমি এটাকে 7 দেবো। বেশ ভালো, খুব রিচ নয়, অনেকটা বাড়ির খাবারের মতো লাগলো। আর দামটাও আমি বলবো যে একদমই ঠিকঠাক, কলকাতার মতনই দাম। যেটা বলার আছে সেটা হচ্ছে যে আমাকে অনেকেই এখানকার যারা ব্যাঙ্গালোরে থাকে তারা জিজ্ঞাসা করে যে অথেন্টিক বেঙ্গলি ফুড কোথায় পাবো। আমি বলতেই পারি কোরামাংলা মিত্র ক্যাফেতে তোমরা অবশ্যই চলে আসতে পারো, একদম খাঁটি বাঙালি খাবার পেয়ে যাবে। আর তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো, যারা আসুন, তারা অবশ্যই কিন্তু একবার এসো, কারণ বেশ ভালো লাগলো মিত্র ক্যাফেতে এসে। তো ব্লগটা আজ এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা করে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা অবশ্যই করবে, আর বেল আইকনটা প্রেস করবে, যখন কোনো নতুন কোনো ব্লগ আনবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো শেষ করার আগে সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে বেস্ট, স্টে ফুল অফ অলওয়েজ কিপ স্মাইলিং। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে।